আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। তো প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো তার জন্য আমরা প্রথমে ফুলকপি নিয়েছি, সিম নিয়েছি এবং আলু নিয়েছি। আপনারা আপনাদের সাইজ পছন্দ মতো কেটে নেবেন। এখন আমরা এগুলোকে সাইডে রেখে মাছগুলো ফ্রেশ পানিতে ধুয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমরা পুরা আস্ত মাছই রেখেছি। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা মশলার উপকরণগুলো নিয়েছি। কাঁচামরিচ ও পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি এবং তেজপাতা নিয়েছি একটি। এখন আমরা মশলা দিয়ে মাছগুলো মেখে নেব। তার জন্য একটি বাড়িতে মাছ নিয়েছি এবং হলুদ ও মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর লবণ দিলাম এবং লং, আদা, রসুন এগুলোর পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। তারপর মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম। এখন এগুলোকে সাইডে রেখে চুলায় একটি প্যান বসালাম। তারপর তেল গরম হলে মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিলাম। তারপর এগুলোকে সাইডে রেখে চুলায় একটি কড়াই বসালাম এবং তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। এখন চুলা মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর তেজপাতাগুলো দিয়ে দিলাম এবং দিলাম আস্ত জিরা। তারপর গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমরা আমাদের পরিমাণ মতো ব্যবহার করব, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি লবণও পরিমাণ মতো দিয়ে দিবেন। পরবর্তীতে যদি প্রয়োজন হয় চেক করে প্রয়োজন হলে আবার দিয়ে দিতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে দিলাম এবং কাঁচা মরিচগুলো ছেড়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। চুলা মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে আমরা 5 মিনিট ধরে প্রায় কষিয়ে নিলাম। মশলাগুলো বেশ কষানো হয়ে গেছে। এরপর আমরা সবজিগুলো ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে সবজিগুলো ভালোভাবে মেখে নিতে হবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। তারপর আমরা আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। তারপর আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আরেকটু নেড়ে ছেড়ে দিতে হবে যেন উপরেগুলো নিচে যায় এবং নিচেরগুলো উপরে আসে। এতে যেগুলো সিদ্ধ হওয়া বাকি আছে সেগুলো ভালোভাবে যেন সিদ্ধ হতে পারে। তো সিদ্ধ হয়েছে কিনা আমরা চেক করলাম, আপনারাও চেক করে নেবেন। তারপর আবার ঢাকনাতে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন এবারে পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি এবং সাইডেরগুলো
যেন ভালোভাবে সিদ্ধ হয়, উপরেগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়, এই জন্য নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রস পুরোপুরি প্রায় শুকিয়ে গেছে। এবার আমরা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যতটুকু ঝোল রাখতে চান সে সেভাবে পানি ব্যবহার করবেন। আমরা আমাদের পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমরা ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দিব। তো এভাবে আপনারা মাছগুলো দিয়ে দিবেন। তারপর এগুলোকে একটু ঝোলের মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। দেখতে পাচ্ছেন তরকারি প্রায় হয়ে এসেছে। তো আমরা হালকা করে একটু সাইডগুলো ভালোভাবে ঝোলের মধ্যে নামিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্নাটি শেষ। এবারে দেখতে পাচ্ছেন মাছগুলো এবং তরকারিগুলো কেমন হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমি ভিডিও ছাড়লে প্রথমে নোটিফিকেশনটি আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।